আমরা মাঝে মধ্যে দেখি যে এই ধরনের পিক্সেল যেই আমাদের প্যাটার্নগুলো আছে, এই পিক্সেল প্যাটার্নগুলো মূলত দরকার পড়ে আমরা যখন কোনো ফ্রি পিকের জন্য কোনো টেমপ্লেট বানাই, তখন এই জায়গাটা ইমেজ নট ইনক্লুডেড বলা হয়ে থাকে। এবং এই যে এখানে যে ছবিগুলো বসে, অ্যাকচুয়ালি হচ্ছে যে এখানে আমার ছবি বসেছিল, এই যে এটা হচ্ছে আমার সেই ক্রিয়েটিভটা। বাট যখন আপনি ফ্রি পিকে দিচ্ছেন, তখন এই যে আপনার যে স্টক ইমেজটা থাকে বা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা থাকে, এই জায়গাটাতে আপনাকে তখন এই যে এইভাবে পিক্সেল করে দিতে হয়, তাহলে ইমেজ নট ইনক্লুডেড। তো এখানে ক্লিক করলে কি হয় আমরা একটু দেখি। এখানে ক্লিক করলে এই জায়গাটায় ফটো লেখা থাকে, তো এটা অফ করে দিয়ে ইউজাররা বা ডাউনলোডাররা যারা থাকেন তারা কি করেন, এখানে হচ্ছে আপনার তাদের নিজেদের ছবিগুলো বসায় রাখেন। সো কিভাবে এই প্যাটার্নগুলো বানানো হয়, এটা যদি আপনি একবার আপনার ইলাস্ট্রেটরে বানায় রাখেন, তাহলে এটাকে জেপিইজি সেভ করতে পারেন, যে কোনোভাবে এটা সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি আপনার যখন টেমপ্লেট বানাচ্ছেন তখন কিন্তু আপনার ইজিলি কাজে লাগবে। সো আজকে টিউটোরিয়ালটা শুরু করি। আমি এসএম আরিফ আছি আপনাদের সাথে। আমরা এই ধরনের একটা পিক্সেল বক্স বা বক্সের প্যাটার্ন কীভাবে বানাতে হয় এটা দেখব, কীভাবে বানাতে হয়। সো প্রথমে যে কাজটা করব, ফাইলে যাব, ফাইল থেকে নিউয়ে চলে যাব। এখান থেকে আমি মোটামুটি 2500 পিক্সেলের একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। এরপরে যে কাজটা করব, এই যে এখান থেকে রেক্টেঙ্গেল টুলে যাব। রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পরে একটা ছোট্ট একটা বক্স আঁকবো। এই বক্সে কিন্তু স্ট্রোকটা অফ থাকবে, একটা ফিল কালার থাকবে। ধরেন ফিল কালার হিসেবে আমি এখানে এরকম হোয়াইট কালারটা দিচ্ছি, যদিও এখানে হোয়াইট কালারটা খুবই একদম, এটা হচ্ছে আপনার যদি কালার কোড বলি, তো সেই মেইন কালার কোড থেকে একটু নিচে, এটা হচ্ছে F6 আর যদি পুরো সাদা হতো তাহলে হতো FFF। তো হোয়াট এভার, এটা নিলাম। তো অল্টার প্রেস করে এখানে আরেকটা কপি করব, অল্টার প্রেস করে এবং শিফটটা ধরে রাখবেন, তাহলে এখানে ইন্টারসেট এই গাইডলাইনটা দেখাবে আপনাকে। এখন এটার হবে হচ্ছে আপনার কালার হবে হচ্ছে এই যে দেখেন CMYK তে 30% দিব, এটা 30% গ্রে বলা হয় বা 30% ব্ল্যাক বলা হয়। তো এই জিনিসটাকে আমরা যেটা করব, অল্টার প্রেস করে এইখানে একটা পেস্ট করব। তো এরপরের বাকি কাজটা কিন্তু খুব সহজ, কন্ট্রোল ডি প্রেস করলে এই যে আপনার এটা কপি হতেই থাকবে। সো এরকম। এরপরে যে কাজটা করব, এটাকে অল্টার প্রেস করবো আরেকটা, এইভাবে শিফট ধরে নিচে নামাবো, এখানে ইন্টারসেট দেখাবে। এরপরে আমাদের যে এখানে ফ্লিপ হরাইজন্টাল বাটনটা ক্লিক করব, এই যে। এরপরে যে কাজটা করব, অল্টার প্রেস করে এটাকে আরেকটা কপি করব। ওকে, এখন শুধু আমাদের কন্ট্রোল ডি প্রেস করে এটার রিপিটেশন করা উচিত, তাহলে রিপিটেশন করে ফেলি আমরা, মোটামুটি অনেকগুলো রিপিটেশন হয়ে যাচ্ছে। ফাইন, অল্টার প্রেস করলাম, করে রিপিটেশন করে ফেললাম। এখন এই জিনিসটাকে একদম কর্নারে একটা গ্রুপ করে ফেলি, তাহলে সুবিধা হবে। এটা লেফট অ্যালাইনমেন্ট করলাম এবং টপ অ্যালাইনমেন্ট করলাম, ঠিক আছে। এরপর অল্টার প্রেস করে এই জায়গাটায় বসিয়ে দিচ্ছি এবং এখানে এই যে আপনার এটা তৈরি হয়ে থাকলো। এখন আর্টবোর্ডটাকে এটার সাপেক্ষে আমরা কি করে রাখি, সিলেক্ট করে রাখি। তাহলে কি করব, এই যে এখান থেকে আর্টবোর্ডটাতে যাব, অথবা আরেকটা কাজ করতে পারেন, অবজেক্ট থেকে আর্টবোর্ডে যেতে পারেন, ফিট টু দ্য ওয়ার্ক বাউন্ডারিজ, তাহলে এটা এটার মতো করে ফিট হয়ে যাবে। তাহলে আমাদের এটা কিন্তু তৈরি হয়ে গেলো। এইটাকেও একটা গ্রুপ করে রাখি, কন্ট্রোল জি প্রেস করে। এখন আপনার কিন্তু এই পিক্সেল বক্সটা রেডি হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে এই সাদাগুলা আরেকটু সাদা করবেন, এফ যেটা সবগুলাই এফ থাকে সেটা। তো আপনারা এইভাবে ইজিলি একটা বক্স বা পিক্সেল বক্স বানিয়ে ফেলতে পারেন। তো এটাকে কপি করব, কপি করে যদি মনে হয় যে আমার কোনো একটা প্যাটার্নে বা আমার ফ্রি পিকের যে টেমপ্লেট দরকার সেই টেমপ্লেটে বসানো দরকার, তখন আপনারা এটা বসায় ফেলতে পারবেন। সো ফ্রি পিকের টেমপ্লেটগুলো প্রপারলি কীভাবে বানাতে হয় নেক্সট এপিসোডে আমরা দেখব। ততক্ষণ পর্যন্ত আমি এসএম আরিফ আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।